সকালবেলার নাস্তা দিয়ে সিলেটের দ্বিতীয় দিন আমরা শুরু করলাম। নাস্তাতে আমরা খাবার হিসেবে নিই পরোটা, ডাল, ডিম। খাবারটা বেশ ভালো ছিল। তারপর নাস্তা শেষ করে আমরা হোটেল থেকে বের হয়ে বাইরে এক জায়গায় ফুটপাতে চা খেতে লাগি সবাই। আর এখানে চা খেতে খেতে আমরা বেশ দুষ্টুমি করতে থাকি। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? এক একজনের চা খাওয়ার স্টাইল এক এক রকম। এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে এক একটা ভাব নিয়ে। এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে বাবু। সত্যিকারের বাবু না, সে হচ্ছে নামে বাবু। আমরা এখন চলে যাব আমাদের যে জায়গায় আজকে দিনের দাওয়াত সেখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমাদের সিলেটে দ্বিতীয় দিন। আমরা এখন রয়েছি স্টার প্যাসিফিকে হোটেল। তো এখানে আজকে দিনটা কাটাবো। দেখি কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুরু করলাম আমাদের মুরব্বির লগে টেবিল টেনিস খেলা। ওমা হাতে দিয়ে হারে না, দূর এটা তোরলে খেলাম যাইতো না, মার। এরপর আবার মারলাম, এরপর আমি জোরে ওসরমু দিয়ে দিমু আস্তে করে, ও ইচ্ছা ছক্কা মারে। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের জনপ্রিয় চেয়ারম্যান সে কেন জানি দৌড়াদৌড়ি করতেছে, আমি নিজে বুঝতেছি না। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল স্টার প্যাসিফিকের সুইমিং এরিয়া। এখানে আমরা কেন আসছি সেটাই আপনাদেরকে বলতেছি। আমরা আজকে এখানে সবাই পুরো দিনটা কাটাবো। আমাদের টিমের সবাইকে আজকে দিনে এখানে দাওয়াত দিয়েছেন। আমরা একটু পরে ইনশাল্লাহ এখানে সুইমিং করব। সম্ভবত এবার বিপিএল এর সিলেট এবং রাজশাহী এখানে ছিল, এই হোটেলে ছিল। আজগা কি অবস্থা? অনেক সুন্দর আবহাওয়া, ভালো লাগতেছে, পরিবেশ অনেক সুন্দর। হচ্ছে হোটেল স্টার প্যাসিফিকের হোটেলের একদম উপরে রুফটপ থেকে পুরো শহরটা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। এখান থেকে পুরো শহরটি ভালোভাবে দেখা যায়। অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটি শহর সিলেট শহর। আর হচ্ছে অলিয়া উলিয়ার দেশ, শাহজালাল শাহপরানের দেশ সিলেট। প্রাকৃতিক সৌন্দর্যের অপর নীলাভূমি এই সিলেট। সুন্দর লাগতেছে এই বিষয়, মানে এখানকার যে আবহাওয়া পরিবেশগুলা, মনে হচ্ছে যে 8-10 দিন থেকে যাই। তো ইনশাল্লাহ আমরা মনে হয় না 8-10 দিন থাকতে পারবো। আজকে চলে যাবো রাত্রে আজকে আমাদের শেষ ডে। তো আবার কখনো যদি আসি দেখা হবে সিলেটবাসীর সাথে, সিলেটের ভাই ব্রাদারদের সাথে। সুইমিং করার জন্য রেডি, নেমে যাব। দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা আমার ভালোই লাগছে, সুন্দরই। বাকিরা সম্ভবত নিচে খেলাধুলা করছে। আমি ভাবলাম আমি এই ফাঁকে দিয়ে সুইমিং পুলে নেমে একা একা কিছুক্ষণ সময় কাটাই। সুইমিং এর নামার সাথে সাথে একটু পরেই দেখতে পাচ্ছি যে আকাশ দিয়ে একটা চিল পাখি উড়াউড়ি করতেছে। তবে দৃশ্যটা দেখার মতো খুবই ভালো লাগতেছে, তাই একটু ভিডিও করলাম। চিল পাখিটার উড়া দেখে আমি ভাবছি যে এটা অনেক দূরে চলে গেছে, একটু পরে দেখতেছি যে এটা আমার পাশেই আসি বসে আছে। এই যে আমাদের নিজস্ব, একেবারে নিজস্ব একটা চিল এখানে রাখছি, কারণ জাস্ট একটু দেখার জন্য আর কি। এই যে সুইমিং করতে করতে একটু চিলটা দেখবো, এটাই আর কিছু। চিল করবো আর চিল দেখবো, এটাই। এই জন্য ওদেরকে নিয়ে আসছি। এগুলো জন্য অনেক টাকা খরচ। আরবের শেখদের থেকে নিয়ে আসি। আর কেন জানি সুইমিং করা রেখে আমি চিল পাখিটার পিছনে অনেক বেশি সময় ব্যয় করতেছি, কারণ আমার কাছেও খুব ভালো লাগতেছে। চিলটা চলে যাওয়ার পর আমি আবার সুইমিং এ নেমে যাই। সুইমিংটাতে কেউ না থাকার কারণে মনে হচ্ছে যে নিজের পার্সোনাল সুইমিং পুল। তারপর স্লোমো ভিডিও করার জন্য একটু লাফালাফি টাফালাফি করলাম। স্টার প্যাসিফিকের সুন্দর এই সুইমিং পুলটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই অসাধারণ লেগেছে। সিলেটে আমাদের পরিচিত যারা যাবেন অবশ্যই স্টার প্যাসিফিকে যাবেন। সুইমিং পুলের এই ভিডিও আমি যতদিন দেখবো ততবারই মনে পড়বে পিয়াস ভাইয়ের কথা। তার অক্লান্ত ভালোবাসা দেখে আমরা আসলে সবাই মুগ্ধ হই। আমি সুইমিং শেষ করে ক্লিয়ার পানি দিয়ে বডিটা ধুয়ে নিচ্ছি, কারণ আমরা একটু পরে খেতে যাব, তাই সবার আগে আমি রেডি হয়ে যাচ্ছি। ঝর্ণার পানিগুলো বডিতে পড়ার সাথে সাথে অন্যরকম আরামদায়ক মনে হচ্ছে। বেশ লম্বা সময় ধরে আমরা সুইমিং করলাম। তারপর সবাই ফ্রেশ হয়ে এখান থেকে বের হব। এখান থেকে বের হয়ে সম্ভবত আমরা খাবার খেতে যাবো। দেখি এখান থেকে বের হয়ে কোথায় যাই সেটাই আপনাদেরকে দেখাবো। চলেন আপনাদেরকে একটু স্টার প্যাসিফিকের লবিটা একটু দেখাই। লবিটা আসলে কি পরিমাণ সুন্দর এবং কত আধুনিক সেটাই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। দুপুরে জোহরের নামাজটা পড়ে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এরপর সবাই থেকে আমি আলাদা হয়ে পুরো লবিটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। চারপাশের ভিউগুলো আমার কাছে কেন জানি অসম্ভব সুন্দর লাগতেছে। পিয়াস ভাইয়ের কাছে জানতে পারি এবারের বিপিএল এ রাজশাহী টিমটা দীর্ঘ সময় ধরে এখানেই ছিল এবং সিলেট টিমও ছিল কিছু সময়। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখে পড়ে দুটো ব্যাটগুলোতে দেখতে পাই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সিগনেচার করা ব্যাটগুলো। দেখতে থাকি কার কার সিগনেচার আছে এখানে। এরপর দুপুরে খাবার খেতে চলে যাই আমরা পাঁচ ভাই রেস্টুরেন্ট। এটি সিলেটের জন্য খুবই বিখ্যাত এবং ফেমাস। পিয়াস ভাই আমাদেরকে বলে ওনার রেস্টুরেন্টে খাবার খেতে। আমরা বলি যে না ভাইয়া চলেন, আপনি সহকারে আমরা বাইরে খাবো। এরপর আমরা সবাই চলে আসি রেস্টুরেন্ট পাঁচ ভাইতে ঢুকার সময় আমি আশেপাশে খুবই ভালোভাবে দেখতেছি কি করতেছে না করতেছে। পাঁচ ভাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি যে কোথাও কোনো জায়গা নাই। এরপর আমরা চলে যাই রেস্টুরেন্টের দোতলায়।
দোতলায় গিয়ে আমরা একটা টেবিলে বসি, কিন্তু পুরো ভিউতে দেখতে পাচ্ছেন কোথাও এক চুল পরিমাণ ফাঁকা জায়গা। আমরা খাবারের অনেক কিছু অর্ডার দিই, কিন্তু সেগুলো আসার আগেই আমরা খাওয়া শুরু করে দিই। সারাদিন ঘোরাঘুরি শেষে আমাদের বিদায় বেলা চলে আসে। বিদায় বেলাটা খুবই কষ্টের হয়, সেটা তো আপনারা জানেন। পিয়াস ভাইয়ের সাথে বিদায় নিতে আমাদের কেন জানি খুবই কষ্ট হচ্ছে। এই মানুষটার সাথে সিলেট শহরে 2 রাত 2 দিন কাটানোর পরে তাকে ছেড়ে আসার কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আসলে দুনিয়াতে ভালো মানুষ না থাকলে দুনিয়া চলতো না, এটাই সত্য। ভালো মানুষের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পিয়াস ভাই। আমাদের কেনাকাটা শপিং করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়, যার কারণে আমরা স্টেশনে অনেক লেটে পৌঁছাই। স্টেশনে যখনই আমরা পৌঁছাই তখনই আমরা অনেক দূরাদূরি করতেছি, কারণ আমরা ট্রেনে উঠতে হবে। আমরা সম্ভবত 10টা বেজে গেছে, তখন রেলে ওঠার জন্য খুবই তাড়াহুড়া করতেছি। এবারের ট্যুরটাতে আমরা 5টা মানুষ খুবই আনন্দ, খুবই এনজয় করেছি, যা মনে রাখার মতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।